একটি কথা স্মরণ রাখার দরকার। আর যিনি বেহেশতের সুসংবাদ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের এই লগ্নে আমরা কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামাতের এই পক্ষ থেকে এই স্থান থেকে সকলকে দেশবাসীকে এবং সকল কক্সবাজারবাসীকে ঈদ উল ফিতরের ঈদ মুবারক জানাচ্ছি। আমরা দীর্ঘ এক মাসের যে প্রশিক্ষণ, দীর্ঘ এক মাসের যে সাধনা, সংযম সাধনা এবং নিজেকে প্রস্তুত করার যে শিক্ষা আমরা গ্রহণ করেছি, আমি আশা করি এটি যদি আমরা ধরে রাখতে পারি, সেটি ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক এবং জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি আমাদেরকে সফল হতে সহায়ক করবে। Allahu Akbar, Allahu Akbar. এই বছর আলহামদুলিল্লাহ আগে গিয়ে দিই না কত সুন্দর জায়গা করে আল্লাহ কবুল করা ভাই, ঈদরে সুন্দর পালন করা ভাই। এবছর ঈদরে সুন্দর করে ওরে আল্লাহ তালা আরে পালন করা ভাই দিয়ে খুশি, বেশি খুশি আর বেশি আনন্দ আর আমরা যেহেতু কি বর্মাত আসছিলাম, বর্মার মাঝে যেভাবে খুশি করি ওর ঈদরে ঈদ করি ওর খুশি করতাম, হ্যাঁ বাবা মানে আর কি করি না পারি, খুশি করি না পারি। তারপরেও মেহমান হিসাবে আসি যদ্দূর একখান হক আসি আর হকান আদায় করি ভাই যদি কেঁরা বর্মার মাঝে ঈদ করি ওর যাচ্ছে আর নিজর দাদা দাদির মা বাপর পুজিয়াইন্দর খবরত যাই দিয়ে রাত গড়াই পাইতাম, নিজর যাচ্ছে হেস্তানোর যাচ্ছে মসজিদের মাঝে যাই রে আর ঈদ করি পাইতাম। তো নিজের দেশের মাঝে বেড়াই পাইতাম, নিজের দেশ অনেক কিনু আসছিল বইনু আসছিল, তখন এর দূর হনা আর আনন্দ হিসাবে করি না পারি। তারপরেও এটা আসি মুসলমান হাসিয়ত রোজা ধরছি, আল্লাহ রোজা রাখাই আমাকে ঈদ পালন করে ঈদ করছি, ঈদ করি যে দূর গড়া হরে দূর করি না পারি হালকা করি ওর কাছে মানি, তারপরেও হকান আদায় করি ভাজি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন বিগত ১.৫ যুগের পর বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে স্বাধীনভাবে নিশ্চিন্তে ঈদ উল ফিতরের নামাজ আল্লাহর পক্ষ থেকে যে ঐক্যের কথা বলা হয়েছে, মাঠে নামাজ পড়ে আজকে সেই ঐক্যের সেই সাম্যের অনুভূতি আমার কাছে মনে হলো। সম্মিলিতভাবে আসলে এত বড় জামাত আমি এই প্রথম নামাজ পড়লাম আর কি। আমাদের সুন্দর পরিবেশে যে আমাদের এই ঈদগাহ নামাজ পরিবেশন হয় আসলে এটা বলা বাহুল্য। আপনাদের সামনে বয়ান করবেন এবং এরপর নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা এবং জানাজার নামাজটা ওইভাবে আমরা সচরাচর করতে পারি না, নিয়ম বলা হয়েছে, নতুন করে আর কোনো নসিহত মনে হয় নাই। জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আশা করছি এই 2025 সালের এই ঈদ উল ফিতরে আমরা বাগেরহাটবাসী যেভাবে দল ও মত নির্বিশেষে সবাই একসাথে একত্রিত হয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করেছি, এমনিভাবে সারা বছর যেন সবাই মিলে একসাথে থেকে বাগেরহাটকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়, প্রশাসন, জেলা প্রশাসন আমরা আসলে গত 17 বছর যা পালন করতে পারিনি, এবছর আমাদের নতুন করে গণতান্ত্রিক যে জোয়ার আসছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আমাদের এই বাগেরহাটে বিশেষ করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং আগামীতে
আমাদের এই দেশের বাংলাদেশের উন্নয়ন আমরা সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা করব ইনশাল্লাহ। এটা করবো, এটা নামাজের তাকবীরে তাহরীম। এবার ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে সকাল ৭টা ৩০ অনুষ্ঠিত হয়েছে। আমি এই ঈদের প্রধান জামাতের ইমাম হিসেবে আমি নামাজ পড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো এত লোকের সমাগম ইতিপূর্বে আমরা দেখতে পাইনি, জমকালো আলহামদুলিল্লাহ।